আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখেন, এই একজন পুলিশ অফিসার, আমার গাড়ি, মাথায় হেলমেট নেই। যদি আমাদের মাথায় হেলমেট না থাকে তাহলে মামলা, হামলা, তারপর হচ্ছে ঘুষ বাণিজ্য সবই চলে, কিন্তু তাদের মাথায় হেলমেট নাই। তিনি একজন পুলিশ অফিসার, কিন্তু মাথায় হেলমেট নেই। আর আজকে একটু দেরিতে বের হওয়ার কারণে পুরো রাস্তাটার মধ্যে জ্যাম। এখন একটা জ্যামের কবলে পড়লাম। আপনার 9:43 বাজে, আমি এখনো জ্যামে আটকে পড়ে আসছি, কিন্তু এখনো পৌঁছাইতে পারি নাই। অন্যদিন তার আগে পৌঁছে যাই। দেখেন, তীব্র থেকে তীব্র যানজট। মারাত্মক যানজট। কোন দিক দিয়ে যাবো? কষ্ট করে একটা দিয়ে কাইটা পিটা আসলাম। যাই হোক বন্ধুরা, দীর্ঘ যানজট আজকে। পুরো রাস্তায় যানজটে একদম নাকাল অবস্থা। দেখেন, হাজার হাজার গাড়ি বসে আছে। আসলে কি জানেন, আমাদের মূল্যবান সময়টা রাস্তায় চলে যায়। আসলে মোটর সাইকেলের গতি 30, 40, 50 কোনো বিষয় না। বিষয় হচ্ছে এই যানজটের কারণে আমাদের যেই কর্মঘণ্টা কমে যাচ্ছে। আমাদের মূল্যবান সময় এই জ্যামের কারণে শেষ হয়ে যাচ্ছে। মোটর সাইকেলের গতি কমাইয়া আর ভাড়াইয়া আসলে এগুলার থেকে আপনার রক্ষা পাওয়া যাবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের এই রাস্তাঘাটের যানজট আমরা কমাইতে না পারবো। ফ্লাইওভার, উড়াল সেতু, কত কিছুই হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, ব্যাপক উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে, কিন্তু তারপরেও এই ঢাকা শহরের যানজট আমরা কমাইতে পারি নাই। বরঞ্চ যানজট দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আপনার 15 কিলোমিটার জায়গা যাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তাহলে আল্লাহ বুঝেন যে কী পরিমাণ যানজট আমরা ভোগ করি, আর কি পরিমাণ সময় আমাদের রাস্তার মধ্যে চলে যায়। এই সময়ের কোনো আসলে মূল্য নেই, আর এই সময়ের মূল্য কবেই বা হবে তারও কোনো নিশ্চয়তা নেই। যাই বন্ধুরা, কথা বলতে বলতে আমি চলে আসলাম জোনাকি সিনেমা হলের সামনে, পলোয়েল মার্কেট, চায়না টাউন, পুলিশ হসপিটালের সামনে। এখান দিয়ে হাতের বাম দিক দিয়ে আমি খিলগাঁও চলে যাব। এই হচ্ছে আর কি। ভিডিওটি আর বড় করব না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।